সকাল থেকে দুপুর গড়িয়ে রাত, তীব্র শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। ছুটির দিনে সপরিবারে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টিভিতে দেখছে, অনেক কিছু বলছে যে বাবা ওখানে যাব, একটু দেখব, সচক্ষে দেখব। খুবই আবেগ আপ্লুত থেকেই আসা আজকে। কুয়াশাচ্ছন্ন দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব ও হার না মানার নীতি আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে দেখা গেল দেশটি বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপোষহীন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে ওনার মতো সর্বজন শ্রদ্ধেয় নেতা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমাদের এই মুহূর্তের অন্যতম দায়িত্ব ওনার জন্য দোয়া করা। আজকে আমরা তার কবর জিয়ারতের জন্য আমরা এসেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। শুক্রবার জুম্মার নামাজ শেষে বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অত্যাচার, অনাচার ও স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। হেফাজত নেতা মামুনুল হক বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নাম আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে এদেশের মানুষ। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসাবে, সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন। এর আগে শোক, শ্রদ্ধা, দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়ার কবরের পাশে হাজির হন পরিবারের সদস্যরা। বেলা 10:30টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ স্বজনরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন তারা। গত 31 ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।